ফাইনালি তোমাদের কিন্তু WBJEE এন্ট্রান্স অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে তোমাদের যে কাউন্সেলিং হওয়ার নোটিফিকেশন ইতিমধ্যে কিন্তু জারি করে দেওয়া হলো। আমি কিন্তু এই রিসেন্ট তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে আমি গেছি, সেখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু তোমাদের যে কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে অর্থাৎ তোমাদের NM GNM সাথে তোমাদের কিন্তু জেন পাসেরও কিন্তু কাউন্সেলিং এর নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। আমি এই সবে কিন্তু রিসেন্ট আমি কিন্তু পোর্টালটা ওপেন করেছিলাম যেখানে কিন্তু নোটিশ জারি করে দিয়েছে এবং তোমাদের গতকাল র্যাঙ্ক কার্ডে বেরিয়েছিল। আমি বলেছিলাম যে তোমাদের কাউন্সেলিং এর নোটিশ দিলে কিন্তু আজকের মধ্যে তোমাদের নোটিশ দেওয়া হবে। হ্যাঁ, তবে কাউন্সেলিং কবে থেকে কি স্টার্ট হবে এইটা এখনো পর্যন্ত নোটিশে খুব একটা স্পষ্টত নয়, জাস্ট তোমাদের জন্য কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। আমি নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি বলা রয়েছে, অর্থাৎ তোমাদের কাউন্সেলিং করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো থাকে, যে গাইডলাইন্সগুলো থাকে, সেই গাইডলাইন্সগুলো কিন্তু তারা তুলে ধরেছে খুব সুন্দর করে। দেখো আমি এখানে তোমাদের সামনে একবার যদি তোমরা ওয়েবসাইটটা খুলে তুই দেখো আমি পুরোপুরি ক্লিয়ার করছি যে কী কী তোমাদের প্রসিডিওর থাকছে। প্রত্যেক বছরই কিন্তু এটা নোটিফিকেশন দেয়। দেখো প্রথমত এখানে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড 13/11/2025 দ্য নোটিস ইজ পাবলিশড ফর অ্যাডভান্স ইনফরমেশন টু ক্যান্ডিডেটস। অর্থাৎ তোমরা যে কাউন্সেলিং করবে সে কাউন্সেলিং করার জন্য কী কী তোমাদের প্রসিডিওর থাকতে চলেছে, কী কী তোমাদের ইনফরমেশন মেনে চলতে হবে সেটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে নোটিফিকেশন আকারে। অর্থাৎ এই নোটিশটা পুরোপুরি বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটদের জন্য কীভাবে কি তারা পরবর্তীকালে মানে কাউন্সেলিং করবে তার অ্যাডভান্স ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিফিকেশন ফর কাউন্সেলিং NM GNM 2025। দেখো এখানে প্রথমত আমি অত কিছু উপরের দিকে নোটিফিকেশনের যে রুলসগুলো রয়েছে আমি পড়ছি না, আমি রুলস অ্যান্ড গাইডলাইন্স অতটা আমি তোমাদের বলছি না, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি। দেখো কয়েকটি প্রসিডিওরে তোমাদের কিন্তু তোমাদের কাউন্সেলিংটা হবে। অর্থাৎ কী প্রসিডিওরে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কী করে করবে দেখো, প্রথমত বলে রাখতে চাই যে তোমরা জানো যে তোমরা ফর্ম ফিল আপের সময় টাকা পেমেন্ট করো এবং কাউন্সেলিংয়ের সময় কিন্তু টাকা পেমেন্ট করো। তো কাউন্সেলিংয়ের সময় তোমরা যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে চাইছো সে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য তোমাদের কিন্তু কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি তোমরা না করো তোমরা কিন্তু কোনোরকমভাবে কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, 500 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, তবে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ের মধ্যে কিন্তু তোমরা জয়েন করতে পারবে, নয়তো পারবে না। এবং তোমাদের দেখো পরিষ্কার লিখে দেওয়া আছে দেখো যে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর কাউন্সেলিং এর অ্যাডমিশন। অর্থাৎ তোমরা কলেজে যে অ্যাডমিশন নেবে এবং চয়েস ফিলিং করবে, প্রত্যেকটা কলেজে কাউন্সেলিংয়ে যে পার্টিসিপেট করবে তার জন্য তোমাদের কিন্তু অত্যন্ত জরুরি রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের 500 টাকা করে দেওয়া হবে, যেটা কিন্তু বলেই দেওয়া হয়েছে কোনোরকমভাবে কিন্তু রিফান্ডেবল হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু রিফান্ড হবে না। এই 500 টাকা পেমেন্ট করার মানে তুমি রেজিস্ট্রেশনে মানে এই কাউন্সেলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে এবং তুমি কিন্তু সাকসেসফুলি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন তুমি কিন্তু করে নিতে পারবে কাউন্সেলিংয়ের জন্য। দেখো এখানে প্রথমত বলে রাখা আছে যে টোটালি সবাই তোমরা কিন্তু এলিজিবল, NM GNM যারা ফিমেল মেল রয়েছে, NM যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে সবাই তোমাদের কিন্তু বলে দেওয়াই আছে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবার দেখো এখানে একটা জিনিস লেখা আছে তোমাদের কিন্তু কয়েকটা রেজিস্ট্রেশনের সময় কিন্তু ডকুমেন্টস তোমাদের কিন্তু কয়েকটা ডিটেলস তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। কি ডিটেলস প্রোভাইড করতে হবে দেখো, প্রথমত লেখা আছে যে ক্যান্ডিডেটস নিড টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস ইচ। অর্থাৎ তুমি তোমার অ্যাড্রেস, তোমার একাডেমিক ডিটেলস, অর্থাৎ তুমি যে 12-এ পাস করেছো ঠিক আছে সেক্ষেত্রে তার একটা একাডেমিক ডিটেলস দিতে হবে, যেগুলো তোমাদের চাইবে। তোমার পার্সোনাল কিছু ডিটেলস দিতে হবে, অর্থাৎ তোমার বাবার নাম, মায়ের নাম অথবা তোমাদের আধার কার্ড নাম্বার, এরকম কিছু ডিটেলস চাওয়া হতে পারে। আর তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর ইন ক্যাশ অফ এনি রিফান্ড। অর্থাৎ রিফান্ডে যদি কোনো রকম ঘটনা থাকে দেন তার জন্য তোমাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের কিন্তু একটা ডিটেলস তোমাদের এখানে চেয়েছে, তাই তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে বললাম। সেটা তোমাদের কিন্তু কয়েকটা কিন্তু দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ অ্যাপ্লিকেশন নাম্বার। অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেটা তোমাদের প্রোভাইড করতে হবে। তোমাদের NM GNM এর জন্য যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা তোমাদের কিন্তু দিতে হবে। সেটা তোমাদের কিন্তু ক্লাস 12 এর মার্কশিট যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। সাথে তোমরা যে ইংলিশে HS এ কত পেয়েছো টোটাল সব মিলিয়ে, অর্থাৎ তোমাদের প্রজেক্ট প্লাস হচ্ছে তোমাদের যে থিওরি পরীক্ষা হয় 12-এ সেক্ষেত্রে টোটাল তোমরা সর্বমোট কত পেয়েছো 12-এ সেইটাও কিন্তু তোমাদের কিন্তু ডিটেলসটা কিন্তু পাসিং স্ট্যাটাসটা চাওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যে পাস করেছো কিনা ক্লাস 12-এ বা ক্লাস মানে তোমরা ইংলিশে সেটা কিন্তু দেখা হবে, ঠিক আছে। সেটা তোমাদের কিন্তু পরিষ্কারই বলে দেওয়া হয়েছে। সাথে তোমাদের কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছে যে চয়েস ফিলিং করতে হবে। রেজিস্ট্রেশন যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা তারপর থেকে কিন্তু কলেজগুলোকে খুব সহজে সিলেক্ট করতে পারবে। দেখো এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ যে তোমাদের চয়েস ফিলিং করার অপশনটা দিয়েছে। ডিউরিং রেজিস্ট্রেশন অন একাডেমিক্স কোর্স আর গিভেন রেজিস্ট্রেশন ফ্রি পেড দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল চয়েসেস অফ ইনস্টিটিউশন কোর্স অ্যাভেলেবল টু হিম আর অ্যাকর্ডিং হিজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ তোমার র্যাঙ্ক, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা রয়েছে সেই তুমি যেগুলো প্রোভাইড করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু একটা কিন্তু একাডেমি মানে তোমার যে অল চয়েসেস তুমি তোমার ইনস্টিটিউশনগুলোকে যে চয়েস করবে চয়েস ফিলিংয়ের জন্য তুমি কিন্তু যে কোনো ইনস্টিটিউশন যত রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত ইনস্টিটিউশন কিন্তু তোমরা সার্চ করবে এবং সার্চ করে তোমরা কিন্তু সেই কলেজগুলোকে চয়েস ফিলিংয়ে কিন্তু খুব সহজে অ্যাড করতে পারবে। অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস,
থার্ড চয়েস, ফোর্থ চয়েস, এরকমভাবে কিন্তু তোমাদের কিন্তু কলেজগুলো তোমরা অ্যাড করতে পারবে। এবার আসি তোমাদের চয়েস ফিলিং করার পর চয়েস লকিং করা। এরপর তোমাদের কি করতে হবে, চয়েস লক করতে হবে। দেখো এখানে পরিষ্কারই ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটের যে লাস্ট সেভ চয়েসেস উইল বি কনসিডার্ড ফাইনাল অ্যান্ড উইল বি লকড অটোমেটিকলি আফটার দ্য শিডিউল ডেট অ্যাট টাইম। অর্থাৎ তোমরা যে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার পর তোমাদের কিন্তু চয়েস লক করার ব্যাপার থাকে। অর্থাৎ ফাইনাল তোমরা যেটা সেভ লাস্ট তোমরা যে চয়েস ফিলিং করবে কলেজগুলোকে নিয়ে, সেই চয়েস ফিলিং করার পর তোমরা লাস্ট অ্যান্ড ফাইনাল যে তোমরা চয়েস ফিলিংটা সেভ করবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল তোমাদের কিন্তু চয়েস লক হিসাবে কনসিডার করা হবে। এখানে কিন্তু পরিষ্কারই ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। সাথে তোমাদের চয়েস লকিংয়ের ব্যাপারটাই পরে আসছি। তারপর তোমাদের দেখো এখানে কিন্তু রাউন্ড 1-এ তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের কীভাবে কী করতে হবে। দেখো তোমাদের যখনই কিন্তু তোমরা অ্যালটমেন্ট পাবে, রাউন্ড 1-এ যখনই তোমরা কাউন্সিলিংয়ে কোনো কলেজ অ্যালটমেন্ট পাবে, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু আপগ্রেডেশনের জন্য কিন্তু এলিজিবল হবে। তবে আপগ্রেডেশনের জন্য এলিজিবল কখন হবে, যখন কিন্তু তুমি তোমার কলেজটাকে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ তুমি যখনই দেবে কাউন্সিলিংয়ে কোনো কলেজ অ্যালটেড পাবে, তোমাকে কিন্তু সেই কলেজটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ যে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা তুমি অ্যাকসেপ্ট করলে তার বেসিসে তোমাকে কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য এলিজিবল করা হবে। অর্থাৎ তুমি একটা কলেজ পেলে, সাপোজ ধরো তুমি একটা 4 নম্বরে কলেজ পেলে, তুমি 4 নম্বর কলেজের পর ভাবছো যে তুমি না আরও উপরে কোনো বেটার কলেজে তুমি পেলেও তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী পেতে পারো সেই কলেজটা, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, 4 নম্বর কলেজে তুমি যে কলেজটা অ্যালটেড হয়েছো সেই কলেজটাই তোমাকে কি করতে হবে, 1000 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু তুমি যদি 1000 টাকা যখন তুমি পেমেন্ট করবে, অর্থাৎ এই পেমেন্ট করার মানে হচ্ছে কি তুমি সেই সিটটাকে অ্যাকসেপ্ট করলে। দেখো এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে যে 1000 টাকা ফর সিট এক্সপেক্ট। অর্থাৎ তুমি যে 1000 টাকা দেওয়া মানে তুমি পুরোপুরি যে কলেজটা অ্যালটেড ছিলে সেই কলেজটা তুমি সিট অ্যাকসেপ্ট করলে। এই অ্যাকসেপ্ট করে তুমি 1000 টাকা পেমেন্ট করে দিলে। এরপর তোমাদের আসে কি ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের করতে হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তবেই তোমরা কিন্তু আপগ্রেডেশনের জন্য এলিজিবল হবে। দেখো তোমরা যারা 1000 টাকা করে তোমাদের সিটটা অ্যাকসেপ্ট করবে না, তোমরা কিন্তু কোনোরকমভাবে কিন্তু আপগ্রেডেশনের জন্য এলিজিবল হবে না। আর যারা তোমরা কলেজ পেয়েও তোমরা যারা মোটামুটি তোমরা যারা কলেজ পেয়েও তোমরা যারা কলেজের সিট অ্যাকসেপ্ট করবে না বা যাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম উঠবে না, তোমরা কিন্তু রাউন্ড 2 এর জন্য কিন্তু এলিজিবল অতি অবশ্যই হবে। দেখো আমি এখানে বলে দিচ্ছি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে সিট অ্যাকসেপ্ট করে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের র্যাঙ্ক কার্ড লাগবে, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার লাগবে। অর্থাৎ তোমরা যখনই 1000 টাকা দিয়ে তোমার সিটটাকে অ্যাকসেপ্ট করে নেবে, দেন তোমাদের জন্য কিন্তু একটা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার আসবে। অর্থাৎ তুমি যে সিটটাকে অ্যাকসেপ্ট করলে বা তুমি যে সিটটাকে বুক করলে তার জন্য একটা অ্যালটমেন্ট লেটার তোমাদের দেওয়া হবে। সেই অ্যালটমেন্ট লেটারটা তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেই তোমাদের অ্যালটমেন্ট লেটারটা লাগবে, 10-এর অ্যাডমিট কার্ড লাগবে বা তোমাদের যে বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে, সাথে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট লাগতে পারে, সাথে তোমাদের SC ST OBC অর্থাৎ কাস্ট অনুযায়ী তোমাদের যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগতে পারে। যারা EWS বা PWD ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। একটা কথা বারবার বলছি, সার্টিফিকেট যদি তোমরা ফিজিক্যালি দেখাতে না পারো দেন তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পুরোপুরিভাবে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। বলে রাখলাম এই বিষয়টা তোমাদের কিন্তু আমি ক্লিয়ার করলাম। এরপর তোমরা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য এলিজিবল হবে। অর্থাৎ পরবর্তীকালে আবার তোমাদের রাউন্ড 1-এ দেখো রাউন্ড 2-তে তোমাদের দেখো এখানে পরিষ্কারই ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে রাউন্ড 2 এবার তোমাদের কি হবে, আপগ্রেডেশন হবে। অর্থাৎ তোমরা যারা আপগ্রেডেশন করলে, তুমি আপগ্রেডেশন করার পর তোমরা যারা পরবর্তীতে ওপরের আরও কোনো কলেজে যদি তোমরা চান্স পাও দেন তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের সিটটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে। এটা আপগ্রেডেশন রাউন্ডের কথা আমি বললাম। সেটা তোমাকে 1000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। 1000 টাকা পেমেন্ট করার পর তোমাদের কিন্তু হবে। এবার দেখো এখানে একটা অপশান লেখা আছে, ক্যান্ডিডেট অ্যালটমেন্ট ইজ রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেল ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটেড ইন রাউন্ড 1। তো এই তোমাদের প্রসিডিওর থাকবে। তো দেখো এই তোমাদের জন্য কিন্তু ইনস্ট্রাকশন তোমাদের এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়েছে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের জন্য। তো পরবর্তীকালে আমি আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো, তোমাদের কিন্তু লাইভ অ্যানালাইজ করে দেখাবো যে কোন কলেজে কেমন কি কাট অফ থাকতে পারে। আমি জাস্ট তোমাদের ওপর কি বললাম যে তোমাদের রুলস থাকবে সেগুলো জাস্ট বলে দিলাম। যে ভিডিওটা যদি সত্যিকার ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো। আর নেক্সট কিন্তু আমি কাউন্সিলিং নিয়ে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ফিরছি। আর জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।